আমার 3টা তরকারি কত সুন্দর হয়েছে। পোলাওয়ের ধান যে কাটলেন দাওয়াত দেন বেকের এখন আজকে মাছ আনছে খালা একটু সরে ধরুন নানি আরো বেশি মাছ ধরছে মাছ দিলে। আচ্ছা ওরা জালে এখনো মাছ রয়েছে আর এই যেটি খোলা হইতেছে বাজিলে মাছ খালি রান্না করবার নিকা যামু রান্না করে সবকিছু রেডি করছি এই মুহূর্তে খালি ওই যে পশ্চিমের ওই কোনায় থেকে এমন শ্বাস করলো জোরে বের নইছে পরে মারে খালি একটা কইছি তুই আরে যে ধান দিছ তার উঠাও দেখেন খালি কি পরিমাণ বাতাস। বৃষ্টি পড়ছে ডুল নিয়ে এলো আরে থেকে এর মধ্যে হলো ধান থই ডুল এটা হইলো ডুল আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো আপনারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো কয়ে হারবেন যে আমাগো নদী এলাকার মানুষ আমরা কত প্রকারের মাছ পাওয়া যায় আর আমাকে আব্বা তো অনেক সুন্দর সুন্দর মাছ ধরে। তো ওই মাছ দিয়ে আজকে রেসিপি বানাবো। এই যে জায়গায় আমি নিছি বাজিলা মাছ, এই বাজিলা মাছ দিয়ে আলু দিয়ে একটা ভুনা করুম আর হইতেছে এই জায়গায় হলো সব প্রকারের মাছ আছে এটি চরচুরি করুম। আর যারা এর আগেও ভিডিও দেখছেন আব্বা কিন্তু অনেক বড় একটা গজার মাছ ধরছাল, সেই গজার মাছটা ভুনা করুম। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবো। প্রথমে তাহলে আমি ছোট মাছের চরচুরি ডাগে কইরা নেই। ভাজিলা মাছগুনা দেখুন দেখতে কত সুন্দর। আর এই জায়গায় সব মাছ আছে বাজিলে চেলা পুঁটি চান্দা মৌলা। মাছের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ভালো করে মাখে নিই। চুলাই জাল জ্বলে গেছে তাহলে কড়াই দিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে মাছ তেলে দিয়ে দিই। আমার মাছের চরচুরি হয়ে গেছে, নামিয়ে নিমু।
এখন তাইলে আলু বুজুরি দিয়ে আর বাজিলা মাছটা রেঁধে নেই। কড়াই তেল দিয়ে দিই। কড়াই দিয়ে দিলাম গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি, তাহলে বাকি মশলা দিয়ে দিই। মরিচের গুঁড়া, গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা জিরা বাটা, লবণ, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিছি। এখন দিয়ে দিব এই যে কুচি করে রাখা আলু। আলুটা ভালোভাবে একটু কষিয়ে নেই। আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই যে বাজিলা মাছ দিয়ে দিব। বাজিলা মাছ নরম, এর জন্য পরে দিলাম একটু, আলুটা একটু সিদ্ধ করে নিলাম। আপনারা এই তরকারিটা কিন্তু হাতে মাইখাও রান্না করা হারেন। আলু আর মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তাহলে সামান্য একটু ঝুল দিয়ে দিই। এই যে যত মাছ দেখতেছেন এগুলো একটু আমাকে কিনা মাছ না, সব গাব্বা মাছ। বর্ষা মাস আইলে আল্লাহ যদি আব্বা শরীর ভালো রাখে তাহলে আমাকে সারা বর্ষে আমরা এই বাড়ির মাছই খাই, মানে মারা মাছ খাই, কিনা মাছ খাই না আমরা। আলু বাজিলে তরকারি রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। এখন আমার এই যে আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে, আর এই যে মাছ বাজিটা অনেক সুন্দর হয়েছে। নেহার দিকের বেশি হুদাই খেয়ে হেলাইছে। এই যে দেখেন এই জায়গায় আমি গজার মাছ দিছি। গজার মাছটা দিলে বুনা করে আনি, নদীর টাটকা মাছ তো বেজার বুনা করুম না, এমনি বুনা করুম। কড়াই দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ দিলে একটু ভালোভাবে ভেজে নেই। হলো গজার মাছ। এই মাছটা খুব আয়, কাটলে না অনেকগুলা বেরোয় পিস। বাকি মশলাও দিয়ে দে, আদা জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই।
কষে নিয়েছি, এখন তাহলে গজার মাছ দিয়ে দিই। ডাক্তার দিয়ে ডেকে দে, মাছটা সিদ্ধ দেবো নিকা তাড়াতাড়ি। আজকে সত্যি খুব কষ্টে রান্না করলাম, এমন বাতাস আইতেছে। আর এই গজার মাছটা আব্বা খুব পছন্দ করে। তরকারিতে যদি হলুদ বেশি হয় তাহলে আব্বা আসলে খাইতে বেশি পছন্দ করে না, এর জন্য একটু কম হলুদ মশলা দিয়ে রান্না করলাম। বাতাসের জন্য কিছু দেখাও যায় না, ধুমেই। মাছটা না আমি খুব ভালোভাবে কষে নিছি, এখন তাহলে অল্প পরিমাণ ঝুল দিয়ে দেবো। এটা আসলে অনেক আঠা আঠা ঝুল থাকবো তো। তরকারিটা আঠা আঠা হয়ে আইছে, পরে বড় বড় করছে। আমার গজার মাছের তরকারি রান্নাও শেষ। এটারে কিন্তু অনেকে আবার শোল মাছও কয়, আবার অনেকে গ্রামে আবার হোল মাছও কয়। তো আমরা তো গজার মাছই কই। তাহলে গজার মাছের তরকারি হয়ে গেছে গা, আমি তাহলে নামিয়ে নেই। খুব সুন্দর একটা কালার হয়েছে তরকারিটা। আমার 3টা তরকারি কত সুন্দর হয়েছে, যে গজার মাছের বুনা কত সুন্দর হয়েছে, আবার এই যে মাছের চরচড়িটাও, আলুর তরকারিটাও অনেক সুন্দর হয়েছে। দেখলেনি তো 3টা তরকারি কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। আজকে খুব কষ্টে রান্না করলাম, বাতাস ছাড়ছে অনেক। সারাদিন কি করি, ভিডিওর সাথেই থাকুন। চকটা একটু দেখ পারাইলাম, এটারে কয় অঙ্গর চক। একটু এটা দেখাহি কি অবস্থা চকের। রাস্তা দেখতে হাইটা হেগা ফোন কইরা নে, সরি না। আহা একটু ঘুরে হেগা, সিঁড়িটা কত সুন্দর আছে। সিঁড়িটারে করলো রাখি, জোর যার মূল লোক তার। পৃথিবীতে কথাই আছে। কত সুন্দর ফুল আছে, মোছা তো দিলে কামলা যাবে জিরিয়ে তো। এই কাদা ফালানোর জন্য এসে দিক দিকে। কারে সামনে বরে দেন আজকে বৃষ্টি হয়েছে কেদা। এই ক্ষেতের ধানগুনা কি পরিমাণ পাকছে। এই ফলটার নাম কি আপনারা এটা কমেন্টে জানাইবেন, আমি কমু না। এখন আমি আরতে আরতে এলাম আমাগো নদীর পাড়ে। এটা আসলে আমার অনেক শান্তির একটা জায়গা আর প্রিয় একটা জায়গা। এই জায়গাটার মধ্যে এলে আমার মনটা ভালো হয়ে জায়গা। এই নদীর পাড়ে টাক হয়ে গেছে, গা ধোয়া হয়েছে হন, আর পানি বলে একটু কমছে। কি হয়েছে আফার কেমন লাগে দেখছি, এত সুন্দর একটা জায়গা। তারপরে যদি তোমার আমি যারা আমার ভিডিও দেখে তারা আমার এলাকার কথা যে প্রশংসা করে, ওই দেখ কত গুণা সেল হয়ে পড়ছে। এই যে কত গুণা সহন বেরতে যাবো গা, সন্ধ্যা হয়েছে। 40টা হবো না রে নাফা, 2 4 6 8 10 12 গুণা হারবি না, 16 18 20 22 24 25 26 28 30 32টা নে। 40টা তো আমি তো আন্দাজ তো ঠিক আছে আমার। তুমি টয়লেটের মধ্যে
এই ফলটা নিয়ে আমি ঘুরতাছি। আমি সন্ধ্যার সময় বেড়তে যাবো, তখন আমার পুতেরে নিয়ে দিমু, আমার পুতে খুশি হইব। ওই যে দেখেন চরক জাল পাইতে রাখছে, ওখানে মাছ ধরে। এবার কটম পারে এই তারিখে বাবুর আপু বেতালে একটা হাঁস দবা করে খাওয়ামু। মুসলিম কাকা ধান নিয়ে আইতেছে, বেগুন বিচি ধান, পোলাওয়ের ধান, আর পিছনে বইরা নিয়ে আইতেছে আব্বা। মুসলিম কাকা পোলাওয়ের ধান যে কাটলেন দাওয়াত দেন বেকের এখন। হ্যাঁ এই যে কত সুন্দর। আওয়ার দেন তো ভালো হয়েছে, এন্দা একবার পরিষ্কার হয়ে গেছে গা।